ওই যুবক ডাক দিয়া কে, আবু বকর নবী কোথায়? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, যুবক রে, আজকে 3 দিন হয়েছে দয়াল নবী, মায়ার নবী পর্দা করেছে। নবীর শোকে আমি আবু বকর কান্দি, হযরত ওমর কান্দে এক জায়গায়, হযরতে আলী কান্দে আরেক জায়গায়। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই যুবক চোখের পানিগুলো ধরে রাখতে পারলো না, ডাক দিয়া কয়, ও ভাই আবু বকর, বহু দূর থেকে এসেছি দয়াল নবীকে একটা নজর দেখতে। হুজুর একটা বার নবী দেখাইয়া দেন। সিদ্দিক আকবর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, যুবক রে, আজ 3 দিন নবী হারা শোকে আমরা সাহাবীরা খানা পিনা ঘুম নিদ্রা সব কিছু ছেড়ে দিয়েছি। ওই যুবক ডাক দিয়া কয়, আবু বকর, নবী দেখতে এসেছি, নবী দেখতে পাই নাই। নবীর একটা জুব্বা মুবারক যদি থাকে গো, নবীর জুব্বা মুবারকটা দাও, নবীর জুব্বা থেকে নবীর শরীর মুবারকের ঘ্রাণ নিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডাক দিলেন, আলী এদিকে আসো। আলী আসলেন। ভাই আবু বকর কেন ডাক দিয়েছেন? বিরহে আমার নবীর জন্য কলিজা ফেটে যাচ্ছে। আলী তুমি যাও, তোমার স্ত্রী হযরতে ফাতিমাতুজ জোহরা, যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী, মারহাবা কন্যা, জান্নাতি যুবকদের সরদার হবে হযরতে ইমাম হাসান হোসাইন, আর জান্নাতি মহিলাদের সরদারিনী হবে হযরতে মা ফাতেমা। মা ফাতেমাকে কি মা ফাতেমা বলবেন নাকি বোন ফাতেমা বলবেন? কিরে বাবা আপনারা কি বলবেন? মা ফাতেমার নয়নমণি এরকম একটা গজল গেয়েছিল কারবালার সামনে আমাদের তাহিরি ভাই, কথা কন ঠিক না বেটি? আজ সোশ্যাল মিডিয়া গরম, কওমি আহলে হাদিস তারা বিশাল সমালোচনা করেছে যে ফাতেমাকে মা বলা যাবে না, তো কি বলা যাবে? বাবি বলবেন? নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় মুস্তাকে রাসূল। মা ফাতেমাকে মা বলার কারণে তারা বিরোধী করেছে। বোঝা গেছে তাদের চিন্তা ভাবনার মধ্যে ভেজাল আছে। কথা কন ঠিক না বেঠিক? কি আপনারা কি কষ্ট পাইতেছেন বাবা? কথা কি ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেলেন ফাতেমার হুজরাখানায়। ফাতেমা, ফাতেমা রে, দরজা খোলো। কে হে? কয় আমি আলী। কেন এসেছেন? আজকে 3 দিন হয়েছে আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। আপনাদের এলাকার মধ্যে কোনো মানুষ মারা গেলে, বাবা মারা গেলে, মা মারা গেলে 4 দিন পর্যন্ত শোক পালন করেন কি করেন না? আপনারা করেন না? আমার বন্ধুরা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আলী আজকে 3 দিন পরে এসেছেন। দরজা খুললেন। আলী কেন এসেছেন? কই নবীর একটা আশেক পাগল নবীকে দেখার জন্য এসেছে, নবীর একটা জুব্বা মুবারক দাও। কই কে হে? আমার বাবার জুব্বা মুবারক পড়ার মতো কে, কার এমন সাধ্য আছে? ফাতেমা নবীর জুব্বা পরবে না, নবীর জুব্বা মুবারক থেকে ওই যুবকটা একটু ঘ্রাণ নিবে, নবীর শরীর মুবারকের ঘ্রাণ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা
জুব্বা মুবারক দিলেন। ওই জুব্বা মুবারক নিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুব্বা মুবারকটা ওই প্রেমিক আশেক, আমার নবীর প্রেমিক ওই আশেক, যেই যুবকটা তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম দেখে ছিঁড়ে ফেলে দিয়েছিল, আবার তাওরাত কিতাবের মধ্যে নবীর নাম জোড়া লেগে গেছে। এই দৃশ্য দেখে, নবীর মুজিজা দেখে ওই যুবকটা নবীর প্রতি আশেক হয়ে গেছে। ওই আশেক নবীর হাতের মধ্যে জুব্বার মোবারকটা যেই মাত্র দিল, ওই যুবক এবার নবীজির জুব্বা মোবারকটা একবার মাথায় উঠায়, একবার বুকের মধ্যে লাগায়, একবার মাথার মধ্যে উঠায়, একবার বুকের মধ্যে লাগায়, নবী 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 বলে ওই যুবকটা আমার নবীজির জুব্বা মোবারক চুমা খায় আর মাথার মধ্যে লাগায়। এবার ওই জুব্বা মোবারকটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়া যুবকটা নবীর বিরহে জমিনের মধ্যে গড়াইতে শুরু করলো। আর নবী নবী বলে ওই যুবকটা স্পটের মধ্যে নবীর বিরহে দুনিয়ার জমিন ত্যাগ করেছে। আমি চাই না বেহস্ত বয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত বয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়া জবাব দেয় বান্দারে, ও বান্দা, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি প্রতিটা বান্দার নিকটে আছি। জোরে জিকির করো আমি শুনি, ফিসফিস করে আল্লাহ 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 জিকির করো তাও আমি শুনি। জোরে করো না, ফিসফিস করি আল্লাহ আল্লাহ বলে জিকির করো না, মনে মনে জিকির করো, আমি আল্লাহ শুনি। যদি প্রশ্ন করি আল্লাহ তুমি কত নিকটে আসো, আল্লাহ কোরআন দিয়া জবাব দেয়, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, বান্দারে আমি তোর শাহরগের চাইতো আরো নিকটে আসি। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। সেই কারণে আল্লাহর জিকির বেশি বেশি করতে রাজি আছে না নাই? ওরে সয়লতিফার দারে দারে ছয়জনে সোরা যুক্তি করে, শয়তান আমাদের রিফুর মধ্যে আমাদেরকে ধোঁকা দেয়। সয়লতিফার দারে দারে ছয়জনে সোরা যুক্তি করে, আল্লাহর জিকিরের জলক মারিলে দূরে যায় তখন, ওরে জিকিরের জলক মারিলে দূরে যায় তখন, আল্লাহু আল্লাহু জিকির কর সর্বক্ষণ। মারহাবা কর না, আল্লাহু আল্লাহু জিকির কর সর্বক্ষণ। মারহাবা কর, মারহাবা। এ বন্ধুরা আমার, ওই আল্লাহ তারিফ, ওই আল্লাহর প্রশংসা যদি প্রশ্ন করি, আল্লাহ তোমার এত তারিফ, তোমার এত প্রশংসা, আমরা তোমার পরে যা তারিফ করব তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা কোরআন শরীফ খোলো। কত পারা? আল্লাহ কয় 30 পারা। কোন সূরা? আল্লাহ কয় সূরা ইনশিয়ার 8 নম্বর আয়াত। জোরে কন্না মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। এ বান্দা, আমার হাবিবের শান, আবার আমার হাবিবের আলোচনা
আমার হাবিবের মর্যাদা আমি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছি। জিবরাইল আসলেন নবীজির কাছে, এসে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ আমাকে বলে দিয়েছে। কি বলেছে? কয় আল্লাহ বলেছে ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর নাম নেওয়া হয়, যত জায়গায় আল্লাহর জিকির করা হয়, তত জায়গায় যেন আপনি নবীর জিকির করা হয়। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে মিলাদ আছে যেখানে, কিয়াম আছে যেখানে, নামাজ আছে যেখানে, গাজা আছে যে আসরে, মাশাআল্লাহ আপনারা তো অনেক ভালো মানুষ, মাশাআল্লাহ। গত কয়েক বছর আগে আমি এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম। ইন্তেজামিয়া কমিটি আমরা খাবার দাবার খাওয়াইয়া হুজরাখানায় রেখেছে একটা ঘরের মধ্যে। হঠাৎ করে গাঁজার গন্ধ বের হয়েছে, নাউজুবিল্লাহ। কোন জিজ্ঞেস করলাম, কিরে কোন জায়গায় দিলি আমারে গাঁজার গন্ধ? কয় কেন? হুজুর কিছু মনে করেন না, এই ঘরের মহিলা গাঁজা খায়। আর জোরে কনা নাউজুবিল্লাহ। আর ছেলে খাইলে মনারা মানাইতে মারতাম, ছেলে মানুষ খাইতেছে বন্ধুর ফাল্লায় পড়ে, কিন্তু মহিলা গাঁজা খায়। নাউজুবিল্লাহ। গন আপনাদের এলাকা ভালো, এরকম কাজ করে না। এই অষ্টগ্রাম যদিও আমি না আসি জানি, মারহাবা কন্যা, খুব ভালো মানুষ, আশেকে রাসূল, এটা ভালো। আপনাদেরকে পাম দেওয়ার জন্য না, আবার মনে করেন না হুজুর ফার্ম দিতেছে, দাওয়াত একবারও দিন আর দিন না, অসুবিধা নাই। কিন্তু হক কথা বলবো, কষ্ট লাগতেছে বাবা, খারাপ লাগতেছে। তাহলে আমরা গাঁজার পক্ষে, মদের পক্ষে, আমরা ফেন্সিডাইলের পক্ষে, ইয়ামা ট্যাবলেটের পক্ষে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এখন তো আবার নতুন করে শুরু হয়েছে, ছোট ছোট বাচ্চারা কি করে, কি জানি আপনার কি জানি কয়, ডেন্ডি ডেন্ডি আছে যে, এই যে আমার ক্যামেরাম্যান ভাই, আপনার মিডিয়ার নাম কি? নাসির এসডি মিডিয়া, মারহাবা কন্যা। আপনার নাম নাসির ভাই না? আচ্ছা যাই হোক, ভাইজানে বলতেছে ওইটার নাম কি? ডেন্ডি। ডেন্ডি ছোট্ট বাচ্চারা পর্যন্তটা সেবন করে। নাউজুবিল্লাহ। কোন যুব সমাজ নেশার কারণ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। বাবায় সেজদায় পড়ে থাকে, সন্তান মদ পান করে। নাউজুবিল্লাহ। কোন আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবারে মায়ার, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছে ইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাওয়াহুল মুসলিম। যে আখিরি জামানা এসে গেছে, এ আমার উম্মতেরা, কিছু কিছু মানুষ নিজেরা বানিয়ে বানিয়ে আলোচনা করবে, এমন কিছু নিত্য নতুন কথা বের হবে যেগুলা আপনারা জিন্দেগিতে শোনেন নাই। কিয়ামতের আলামত কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বাবারে আমার, আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীজির উম্মত করে পৃথিবীতে প্রেরণ করেছে। আমরা খুশি না বেজার? কেমন নবীর উম্মত দেখেন, যিনি 7 আকাশের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গাম্বরের নবী। শুধু আমাদের নবী তা নয়, আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের নবী। মারহাবা কোন আমার বাবারা, ওই দয়াল নবী, মায়ার নবী, কেমন নবী গো, যিনি, যার নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের মধ্যে আল্লাহর সাথে রেখেছে। এই আলীনগরে আজানে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে আছে শ্রেষ্ঠ ইবাদত নামাজ।
নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীকে সালাম দিতে হয়। মারহাবা কন্যা। নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমায় সালাম না করিলে নামাজে বাতিল হয়। ঠিক ঠিক। নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমায় সালাম না করিলে নামাজে বাতিল হয়। আমি কি বলিব তোমার শানে, কি বলিব তোমার শানে, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওই নবী কেমন নবী? নবী আমার ডাক দিয়া কয়, ইন্না উম্মি রাআত ফি মানামিহা, আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মা একদিন স্বপ্নে দেখেছে। কি স্বপ্নে দেখেছে বলবো? নবী বলে, আন্নাল্লাযী ফি বাতনিহা নূর, আমি আমার মা আমিনার গর্ভের মধ্যে ছিলাম নূর। নাকি মাটি? আমার নবী কি? আপনার কি নূরের পক্ষে না মাটির পক্ষে? কারণ আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে যাব। মারহাবা কোন। ওয়াকিয়ার ওয়াজ আলোচনা পরে করব, আগে কিছু দলিল পেশ করি। দরকার আছে না নাই? কারণ আমি যদি ঘটনা বলে চলে যাই, আপনারা কালকে বলবেন হুজুর কোনো কোরআন হাদিসের আলোচনা করে না, শুধু ঘটনায় বলেছে। আমরা বাস্তব দলিল ভিত্তিক ঘটনাও বলবো, কোরআন হাদিসের ইবারত দিয়ে আলোচনাও করব। মারহাবা কোন। মারহাবা। নবী ডাক দিয়ে বলে, মায়ের স্বপ্নে দেখেছে আন্নাল্লাযী ফি বাতনিহা নূর, আমি মায়ের গর্ভের মধ্যে নূর ছিলাম। তখন আমার মা আন-নূরু ইয়াসবিকু বাসারি, আমার মা তার গর্ভের দিকে তাকালেন। আমি রহমাতুল লিল আলামিন, নবীর নূরের প্রকাশ এমনভাবে প্রকাশ পেল, আমার মা আর ওই নূরের দিকে তাকিয়ে থাকতে পারল না। ওই নূরের এত আলো। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, ওই দয়াল নবী, মায়ার নবী কেমন নবী গো? সাহাবায়ে কেরাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো সব সময় নবীর সাথে থাকেন, বলেন আপনি নবীকে কেমন দেখেছেন? নবী কি কালো নাকি সুন্দর, নাকি নবীজি আমার অন্য কালারের? বলেন নবীকে আপনি কেমন দেখেছেন? বন্ধুরে আমার, বাবারা আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, সহিহ হাদিস। আমার বাবারা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন আমি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি লাইলাতি দিহিয়ানা, পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমি আমার নবীজির খেদমতে গেলাম। যাইয়া আমি আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইলাম। জোরে কন্যা মারহাবা। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলাম। ওয়া ইলাল কমার, নবীর চেহারা থেকে নজরটা ফিরাইয়া আমি এবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। পূর্ণিমার চাঁদটা থাকে পরিপূর্ণ। কথা কোন ঠিক না বেটি? যেদিন পূর্ণিমার চাঁদের আলো, রাত্রিটা মনে হয় যেন দিন, এরকম বোঝা যায়। কথা কোন ঠিক না বেটি?
তিনি বলে ও ইলাল কামার, আমি এবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আবার আমার নবীজির দিকে তাকাইয়া দেখলাম ও আলাইহি হুল্লাতুন হামরা, আমার নবী লাল রঙের একটা চাদর পরিধান করেছে। এই কারণে আমি মাঝে মাঝে লালও পছন্দ করি, কালো করি, সবুজ করি, কারণ নবীজি মাঝে মাঝে লাল চাদর ব্যবহার করত। জোরে কন্যা মারহাবা, আর একটু জোরে জোরে কন্যা মারহাবা। এ বন্ধুরে আমার, তিনি বলে আমি তাকাইয়া দেখলাম রে পূর্ণিমার চাঁদের চাইতেও আমার দয়াল নবীজির চেহারাটা অতি সুন্দর। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি বলেছে মাররাআনি ফাকাদ রাআল হক, আমার কোন উম্মত যদি আমি নবীকে স্বপ্নে দেখে, মনে করবা রিয়েল দেখেছ, কারণ শয়তান নবীর সূরত ধরতে পারে না। মারহাবা কোন নবী কয়া, আরে আমার সূরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না। মারহাবা কোন না মারহাবা। আমার সূরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না। নবী তোমার যে কি উচ্চ মুকাম, তোমার যে কি উচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে হযরতে মুসা নবীর একজন উম্মত, তাওরাত কিতাবের পণ্ডিত, তিনি একদিন তাওরাত কিতাব পড়তে বসলেন। তাওরাত কিতাবের পাতাগুলো উল্টাচ্ছেন। এবার তাওরাত কিতাবের পাতা উল্টাইতে উল্টাইতে দেখতে পাইল আমার দয়াল নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে বেশি। মারহাবা কইবেন না? আপনারা কি খুশি হন নাই? তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম বেশি, হযরত মুসা নবীর নাম কম। কেউ লিখেছে 9 বার মুসা নবীর নাম। ওই যুবকটি তাওরাত কিতাবের মধ্যে আমার আখিরি জামানার নবীর নাম দেখতে পাইল আহমদ। মারহাবা কন্যা। আমার নবীর নাম আহমদ দেখতে পাইয়া একটা কেসি মতান্তরে চাকুনিয়া যত জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম ওই তাওরাত কিতাবের মধ্যে পেল, তত জায়গা থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পরের দিন ওই যুবক তাওরাত কিতাবটা হাতের মধ্যে নিলেন। আমার দয়াল নবী, মায়ার নবী, কেমন নবী গো! তাওরাত কিতাবের পাতাগুলো আবার উল্টাইতে উল্টাইতে দেখতে পাইল যত জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম ছিঁড়ে ফেলে দিয়েছে, তত জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম আবার জোড়া লেগে গেছে। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला, उनका चेहरा जब की देखा, उनका चेहरा जब की देखा, शैतान का मुँह हुआ काला, नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला। ওই যুবক আশ্চর্য হয়ে গেলেন যে মুহাম্মদের নাম তাওরাত কিতাব থেকে ছিঁড়ে ফেলে দিয়েছি, ওই মুহাম্মদ
ওই আহম্মদের নাম আবার তাওরাত কিতাবের মধ্যে কিভাবে জোড়া লাগলো এটা বুঝতে পারলেন না। দ্বিতীয় দিনও আমার নবীর নামের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। বন্ধুরে ও আমার বাবারা, ছিঁড়ে ফেলে দিয়েছে। তৃতীয় দিন আবার তাওরাত কিতাব নিয়ে বসে দেখলো যেই নবীর নাম তাওরাত কিতাব থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আবার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীর নাম মোবারক তাওরাত কিতাবের মধ্যে জোড়া লেগে গেছে। আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সেই নবীকে আমরা মহাব্বত করতে চাই কি চাই না? সেই নবী আজকের মাহফিলে আছে, আমাদের বিশ্বাস হয় কি হয় না? বুখারী শরীফ, কোন মানুষকে কবরের মধ্যে রাখলে বন্ধুরে আমার দয়াল নবীকে কবরের মধ্যে দেখাইয়া প্রশ্ন করা হবে, অর্থাৎ নবী আমার কবরেও থাকবে, হাসরের ময়দানে তরাবে। সেই নবীকে আল্লাহ স্বয়ং মহাব্বত করে। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ পাকের হুকুম হলো, বন্ধু আপনি খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করবেন না, আপনি এখন মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেন। আমরা মসজিদে হারামের দিকে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি। আপনারা কি কিশোরগঞ্জের মানুষ পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করেন? কোন দিকে? পশ্চিম দিকে। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু নবীর প্রতি হুকুম হয়েছে, বন্ধু আপনি মসজিদে আকসা, যে মসজিদটা এখন জেরুজালেম আছে অর্থাৎ ফিলিস্তিনে আছে, মুসলমানকে নামাজ পড়তে দেয় না ইসরায়েলি ইহুদিরা, নাউজুবিল্লাহ বলেন, যে মসজিদের মধ্যে নামাজ আদায় 1 রাকাত করলে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদটা পর্যন্ত ইসরায়েলি ইহুদিদের দখলে চলে গেছে। নাউজুবিল্লাহ কর, আরেকটু জোরে কর না নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামতের পূর্বে এই মসজিদ আমার মুসলমানের দখলে আসবে, এই ফিলিস্তিন মুসলমানদের দখলে আসবে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাতের ধ্বনি উঠবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, বাবারা আমার, ওই দয়াল নবী, মায়ার নবীকে আল্লাহ কত মোহাব্বত করে দেখেন পবিত্র কোরআন শরীফ। বন্ধুরা আমার দয়াল নবী, মায়ার নবী 17টি মাস পর্যন্ত মসজিদে হারাম থেকে মুখ ফিরাইয়া মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে। কিন্তু নবীর মন বারবার চায় আবার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন কেন খারাপ? ও বন্ধুরি, দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার মন চায় আমি আবার খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করব। মারহাবা কোন? জিবরাইল একটা ডাক দিয়ে কই, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আমার চাইতে আপনার আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক। মারহাবা কোন না? আরেকটু জোরে কোন না মারহাবা? প্রেমের বিষে দোষে গো যারে, ওরে কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ওরে লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল মা আতাল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। মারহাবা কন্যা। এবার আপনি অর্থটা যেই দিকে ফিরান, যদি এই অর্থটা নবীর দিকে ফিরান ঠিক আছে, যদি এই অর্থটা আপনার ফির মুর্শিদের দিকে ফিরান ঠিক আছে, আর যদি কয় হুজুরে গাইছে তো গাইছই, আমি অর্থটা আমার প্রেমিকের দিকে ফিরাইয়া দেই, তাহলে শেষ। কথা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুরা, আমার
আমার বাবারা, দয়াল নবী ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আমার মন চায় আমি আবার খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করব। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাইতে আল্লাহর সাথে আপনার প্রেমের সম্পর্ক, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ পাক আপনাকে তা দিবে। কারণ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছে। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আল্লাহ হাউজে কাউসার দান করেছে। মারহাবা কোন মারহাবা, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। হুজুর, অতএব কারণে আপনি আল্লাহর কাছে যা চান আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আপনার মনের তামান্না কবুল করবে। আমার নবীজি মসজিদে কিবলাতাইন নামের যে মসজিদ, অর্থাৎ দুই কিবলার মসজিদ, ওই মসজিদের মধ্যে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেছে। এমন সময় নবী যখন রুকুর মধ্যে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াতে কারিমা নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। বন্ধু, আপনার মন আপনার বারবার আকাশের দিকে তাকানো আমি আল্লাহ লক্ষ্য করেছি। অতএব কারণে আপনার মন যেই দিকে চায়, অর্থাৎ আপনার মন যদি খানায় কাবার দিকে ফিরতে চায়, আপনি খানায় কাবার দিকে ফিরে যান। নবী আমার রুকু অবস্থায় সাহাবীদেরকে নিয়ে আস্তে করে খানায় কাবার দিকে ফিরে গেছে। মারহাবা কন্যা। নামাজরত অবস্থায় নবীজি রুকু অবস্থায় মসজিদে আকসা থেকে এবার এইভাবে নবীজি ঘুরে গেলেন কোন দিকে? খানায় কাবার দিকে, মসজিদে হারামের দিকে। মুনাফিকরা এবার মনে মনে বলতেছে, মুহাম্মদ মনে হয় ভুল করেছে। নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু মুলুবি আছে যা আহলে খবিস, আহলে হাদিস যারা, ওরা বলে আমার নবী নাকি ভুল করেছে, গুনাহ করেছে। নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি গুনাহ করতে পারে? আল আম্বিয়া মাসুম, যিনি নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। কথা কন ঠিক না বেঠি? সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই আপনার উপরে, সালাম আমরা গুনাহগারে জানাই আপনার উপরে নবী গো আমরা। ও নবী কোরআনে দেখাছি আমি, হায় হায় গুনাহগারের বন্ধু আপনিও। ইয়া রাসূলুল্লাহ বলেন, ও নবী আপনি তখন তারি বন্ধু। পাগল বেশে মদিনার দিকে দৌড়াচ্ছে আমার নবীকে একটা নজর দেখার জন্য। মারহাবা কর না বন্ধুরে। ওই যুবকটা পাগলের মতো দৌড়াচ্ছে। যাইতে যাইতে প্রথমে দেখতে পাইল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসির চাল চলন দেখে, সুন্দর চেহারা দেখে ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হুজুর, আমি আপনাকে একটা নজর দেখার জন্য এসেছি। সালমান ফারসি দুইটা চোখের পানি ছিঁড়ে দিয়া ডাক দিয়া কয়, কে? যুবক রে যুবক,
আমি নবী না, নবী না। তুমি কাকে নবী বলছো? আমি নবীর সাহাবী হযরতে সালমান ফারসি। ওই যুবকটা কয় তাহলে নবী কোথায়? সালমান ফারসি কান্নার জন্য কোনো কথা বলতে পারতেছে না। এবার একটু সামনে আগে এগিয়ে যাইয়া দেখলো হযরতে মাওলা আলী, যার শানে নবীজি বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, নবী এলেমের শহর আর শহরের দরজা হচ্ছে মাওলা আলী, যার একমাত্র খানায় কাবার মধ্যে জন্ম হয়েছে। এই ছাড়া কারো খানায় কাবার ভিতরে জন্ম হয় নাই। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাওলা আলীর মা, তাকে গর্ভ নিয়ে যখন খানায় কাবা তাওয়াফ করতেছে, এমন সময় প্রসব বেদনা উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবার দেওয়ালটা ফাঁক করে মাওলা আলীর মা হযরতে ফাতেমা বিনতে আসাদকে গ্রহণ করলেন। সেই ঘরের ভিতরে আল্লাহ ঢুকিয়ে ফেললেন, আর সেখানেই তিনি হযরতে মাওলা আলীকে জন্ম দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলীকে দেখে ওই যুবকটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা নজর দেখার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া কয়, কে যুবক? আমি নবী না রে, নবী না, নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যুবকটা পাগলের মতো হয়ে গেছে। আবার সামনে যাইয়া দেখতে পাইল হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উসমানকে দেখে নবী মনে করে সালাম দিতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ বলেন না। উসমান জিন নুরাইন ডাক দিয়ে কয়, যুবক, কে তুমি আমাকে নবী নবী বলে কাঁদতেছ? আমি নবী না রে, নবীর সাহাবী হযরত উসমান। এবার কয় নবী কোথায়? এবার ওই পাগলা যুবকটা দৌড়িয়ে মসজিদে নববীর ভিতরে যাইয়া দেখে হযরতে সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা এত সুন্দর মনে হয় যেন ইনি দয়াল নবী, মনে করে ওই যুবকটা সালাম দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, যুবক রে, তুমি কাকে নবী বলছ? আমি নবী না রে, আমি নবীর সাহাবী হযরতে আবু বকর। ওই যুবক ডাক দিয়া কয়, আবু বকর, নবী কোথায়? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, যুবক রে, আজকে 3 দিন হয়েছে দয়াল নবী, মায়ার নবী পর্দা করেছে। নবীর শোকে আমি আবু বকর কান্দি, হযরতে ওমর কান্দে এক জায়গায়, হযরতে আলী কান্দে আরেক জায়গায়। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই যুবক চোখের পানিগুলো ধরে রাখতে পারলো না, ডাক দিয়া কয়, ও ভাই আবু বকর, বহু দূর থেকে এসেছি দয়াল নবীকে একটা নজর দেখতে। হুজুর, একটা বার নবী দেখাইয়া দেন। সিদ্দিক আকবর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, যুবক রে, আজ 3 দিন নবী হারা শোকে আমরা সাহাবীরা খানা পিনা ঘুম নিদ্রা সব কিছু ছেড়ে দিয়েছি। ওই যুবক ডাক দিয়া কয়, আবু বকর, নবী দেখতে এসেছি, নবী দেখতে পাই নাই। নবীর একটা জুব্বা মুবারক যদি থাকে গো,
নবীর জুব্বা মোবারকটা দাও, নবীর জুব্বা থেকে নবীর শরীর মোবারকের ঘ্রাণ নিব। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে করেন না ইয়া রাসূলুল্লাহ। মেশক হইতে সুবাসিত ফসিনা আপনার, নবীজির শরীর মুবারক থেকে মেশক আম্বরের চাইতো বেশি গ্রাম বের হতো। মারহাবা কন্যা। মেশক হইতে সুবাসিত ফসিনা আপনার, খোদার পরে উচ্চ মোকাম, খোদার পরে উচ্চ মোকাম, সাইয়্যিদুল বাশার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা, মোহাব্বতে মোহাব্বতে আল্লাহ আল্লাহ। এ বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডাক দিলেন, আলী এদিকে আসো। আলী আসলেন। ভাই আবু বকর কেন ডাক দিয়েছেন? বিরহে আমার নবীর জন্য কলিজা ফেটে যাচ্ছে। আলী তুমি যাও, তোমার স্ত্রী হযরতে ফাতিমাতুজ জোহরা, যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী, মারহাবা কন্যা, জান্নাতি যুবকদের সরদার হবে হযরত ইমাম হাসান হুসাইন, আর জান্নাতি মহিলাদের সরদারিনী হবে হযরতে মা ফাতেমা। মা ফাতেমা কি মা ফাতেমা বলবেন নাকি বোন ফাতেমা বলবেন? কি রে বাবা আপনারা কি বলবেন? মা ফাতেমার নয়নমণি এরকম একটা গজল গেয়েছিল কারবালার শানে আমাদের তাহিরি ভাই। কথা কন ঠিক না বেটি? আজ সোশ্যাল মিডিয়া গরম, কওমি আহলে হাদিস তারা বিশাল সমালোচনা করেছে যে ফাতেমাকে মা বলা যাবে না, তো কি বলা যাবে? ভাবি বলবেন? নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় মুস্তাকে রাসূল। মা ফাতেমাকে মা বলার কারণে তারা বিরোধী করেছে। বোঝা গেছে তাদের চিন্তা ভাবনার মধ্যে ভেজাল আছে। কথা কন ঠিক না বেঠিক? কি আপনারা কি কষ্ট পাইতেছেন বাবা? কথা কি ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেলেন ফাতেমার হুজরাখানায়। ফাতেমা ফাতেমা রে দরজা খোলো। কে হে? আমি আলী। কেন এসেছেন? আজকে 3 দিন হয়েছে আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। আপনাদের এলাকার মধ্যে কোনো মানুষ মারা গেলে, বাবা মারা গেলে, মা মারা গেলে 3-4 দিন পর্যন্ত শোক পালন করেন কি করেন না? আপনারা করেন না? আমার বন্ধুরা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আলী আজকে 3 দিন পরে এসেছেন, দরজা খুললেন। আলী কেন এসেছেন? কই নবীর একটা আশেক পাগল নবীকে দেখার জন্য এসেছে, নবীর একটা জুব্বা মুবারক দাও। কই কে হে? আমার বাবার জুব্বা মুবারক পড়ার মতো কে কার এমন সাধ্য আছে? ফাতেমা নবীর জুব্বা পরবে না, নবীর জুব্বা মুবারক থেকে ওই যুবকটা একটু ঘ্রাণ নিবে, নবীর শরীর মুবারকের ঘ্রাণ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জুব্বা মুবারক দিলেন। ওই জুব্বা মুবারক নিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুব্বা মুবারকটা ওই প্রেমিক আশেক, আমার নবীর প্রেমিক ওই আশেক, যেই যুবকটা তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম দেখে ছিঁড়ে ফেলে দিয়েছিল, আবার তাওরাত কিতাবের মধ্যে নবীর নাম জোড়া লেগে গেছে। এই দৃশ্য দেখে, নবীর মুজিজা দেখে ওই যুবকটা নবীর প্রতি আশেক হয়ে গেছে। ওই আশেক নবীর হাতের মধ্যে জুব্বার মোবারকটা যেই মাত্র দিল, ওই যুবক
যুবক এবার নবীজির জুব্বা মোবারকটা একবার মাথায় উঠায়, একবার বুকের মধ্যে লাগায়, একবার মাথার মধ্যে উঠায়, একবার বুকের মধ্যে লাগায়, নবী 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 বলে ওই যুবকটা আমার নবীজির জুব্বা মোবারক চুমা খায় আর মাথার মধ্যে লাগায়। এবার ওই জুব্বা মোবারকটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়া যুবকটা নবীর বিরহে জমিনের মধ্যে গড়াইতে শুরু করলো। আর নবী নবী বলে ওই যুবকটা স্পটের মধ্যে নবীর বিরহে দুনিয়ার জমিন ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মক্কা। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। বলেন আল্লাহু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। মিলাদুন নবীর মাসেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? কার কার অন্তরে আছে দুই হাত আল্লাহকে দেখান। অনেকের ঘুম এসে গেছে মাঝখানে। কয়জনের ঘুম আসছে? কেউ ঘুম এসে গেছে? ওই যে ডাক দেন না, আরেকজন তো ঘুম এসে গেছে। ঘুম এসে গেছে আপনাদের? আমি কি কবরস্থানে ওয়াজ করি না মাহফিলে? কিরে বাবা কথা কন, আপনারা কি মরা না জিন্দা? কে কে জিন্দা না হাত তুলে দেখান। আপনারা জিন্দা না? আমি তো কই জিন্দা না মানে মুর্দা। ও ফেস লেগে গেছে। ओ जिसके लिए महफिलें कूने से जी है, फिरदौसी बाड़ी जिसकी वसीले से बनी है। ओ हाशिमी माकिमा बामदानी उल अरबी है। সবাই বলেন, সবাই বলেন, ও মেরা নবী মেরা নবী। আহা, হয় না আপনাদের ঘুম আসে গেছে মনে হয় জোরে। ও মেরা নবী মেরা নবী, ए ओ मेरा नबी जलेन मेरा नबी। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। আজকে যদি বৃষ্টি হতো তাহলে মাহফিলটা হতো না। কথা কন ঠিক না বেটি? আমি সচরাচর আসলে বৃহস্পতিবার অর্থাৎ জুমার রাত্রিতে দূরে কোথাও আমি মাহফিল রাখি না, জুমা ধরতে কষ্ট হয়ে যায়। আগামীকালকে কিভাবে যে জুমাটা ধরবো টেনশনে আছি। গত জুমাও যেতে পারি নাই। গত জুমা আমার মাহফিল ছিল বাদারসর চট্টগ্রাম আর সিলেটে, মেন সিলেটে। আজকে আবার এই বৃহস্পতিবার পড়ে গেছে আমার এখানে, জুমার রাত্রিতে পড়ে গেছে আপনাদের কুলিয়ারচর না, এটা কুলিয়ারচর থানা, অষ্টগ্রাম থানা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা আলাদা থানা হয়েছে না? অষ্টগ্রাম থানা। যাকে আসতেছে কি কষ্ট হয়েছে এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। না আসলে মানুষ গালি দিত। কথা কন ঠিক না বেটি? আসলে শান্তি নাকি? নাকি আপনারা কষ্ট পাইছেন?
বাবা যেহেতু কালেকশনের মাহফিল রাত বেশি করব না টার্গেট করেছে আগ থেকেই, তাহলে প্রতি বছর এই সুন্দর মাহফিলটা হোক আমরা ইনশাল্লাহ সবাই চাইতো, সবাই চাইতো নাকি এখন চলে যাবেন আবার দোয়ার মধ্যে আসবেন তখন তো সিন্নি দিবে তবরক দিবে নাকি চলে যাবেন না থাকবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন, আর একটু জোরে করেন না আমিন। তাহলে কালেকশন তো হয় নাই মোটেই নাকি? আগামী বছর এই মাইকটা দেওয়ার মতো কেউ আছে? আগামী বছর মাইকটা অথবা কেউ ফ্যান্ডেলটা দেওয়ার মতো, জান্নাতের বাগানটা সাজিয়ে দেওয়ার মতো কেউ আছে? বাবা আমি কালেকশন করতে জানি না, আমাকে আলীনগরী সাহেব আমাকে হঠাৎ করে বললো হুজুর কালেকশন করতে হবে, তো যেহেতু আগামী বছর মাহফিলটা করতে হবে, এখন শত কষ্ট হলো একটু অল্প সময়ের মধ্যে তো কালেকশনটা করতে হবে। আছেন কোনো আল্লাহর পেয়ারা বান্দা এই সুন্দর সামিয়ানাটুকু আগামী বছর সাজিয়ে দিবেন? আল্লাহ পাক আপনাকে হাসরের ময়দানে কঠিন অবস্থায় সূর্যটা যখন বাঁ পৃষ্ঠে 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে, তখন মানুষের শরীরটা ঘরমাক্ত হয়ে মগজগুলো উতরাইয়া জমিনের মধ্যে পড়বে। আল্লাহ যেন আরশের ছায়া নিচে রাখে। ইয়াউমালা জিল্লা ইল্লা জিল্লুহু, মুসলিম শরীফে এসেছে যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া নিচে রাখবে। মারহাবা কর মারহাবা। তো কে আছেন একটা ভাই যে হুজুর আমি আগামী বছর এই সুন্দর সামিয়ানাটুকু সাজিয়ে দিব, কোনো আল্লাহর পেয়ারা বান্দা কি এখানে আছেন? বাবা টাকা পয়সা কিছুই না, এগুলা দুনিয়াতে থেকে যাবে, আপনি চলে যাবেন কবরে, আমি চলে যাব কবরে। মাশাআল্লাহ, কি দিবেন আপনি? হ্যান্ডেল কি নাম? কি নাম বলছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মাবুদ তোমার বান্দা আমার বাচ্চু ভাই আগামী বছর মাহফিলটা সামিয়ানটা সাজিয়ে দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ ছেলে সন্তানের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দাও। আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। 2 হাত ভরে যাকাত দেওয়ার মতো সম্পদ বাড়িয়ে দিও। কঠিন রোগ ব্যারাম থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখো। আওয়াজ করে করে কন্যা আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। মেরাজ প্রবাসী আমার ভাইজান আগামী বছর মাহফিলের তাবারুকের জন্য 1 বস্তা চাউল দিবে। আর জোরে কর না মারহাবা। 50 কেজি মোটা চাউল না, চিকন চাউল, অনেক মূল্য। কথা কন ঠিক না বা ঠিক? 5000 টাকার উপরে মনে হয়, 7000 টাকা। তাহলে বুঝতে হবে। সকলে বলেন না মারহাবা। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ আমার ভাই মেরাজ আল্লাহ প্রবাসী আমার ভাইজান আগামী বছর মাহফিলের তাবারকের জন্য 1 বস্তা চিকন চাউল দান করবে। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ কঠিন রোগ ব্যারাম থেকে হেফাজত রাখো। আল্লাহ কঠিন বিমার আমার থেকে হেফাজত রাখো। আওয়াজ করে করে কন্যা আমিন। মাশাআল্লাহ। হাজির উদ্দিন সাহেব দিবে 1000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হাজির সাহেবের এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও। আল্লাহ বিপদ আপদ থেকে তুমি নিরাপদ রাখো। আওয়াজ করে করে কন্যা আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা আবু সাইদ সালিহি সুন্নি আল কাদরি সাহেব আগামী বছর মাহফিলের জন্য দিবে 2000। কইতে তো ভয় লাগতেছে।
তো বাড়াই করলে ভালো হয়, কারণ সভাপতি একটা দাম আছে। আপনারা কি করেন? সভাপতির একটা মূল্য আছে না? কারণ সম্মানিত থাকার কারণে তো আপনাকে এই আসনটা দিয়েছে। মারহাবা কর না, আর একটু বাড়াইলে মনে হয় ভালো হয়। মাশাআল্লাহ, হুজুর আপনি বাড়িয়ে ফেলেন, এক হাত দিয়ে দেন। পাক পাঞ্জাতন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে আলী নগরী সাহেব, কেন আপনি আমাকে কালেকশন দেবেন? আমি তো কালেকশন জানি না। এরপরে যাক বলতেছি, যাক আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা আবু সাইদ সালিহি সুন্নি আল কাদরি সাহেব আগামী বছর মাহফিলের জন্য দিবে ৫,০০০ টাকা। আর জোরে জোরে কন্যা মারহাবা, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। मैं कबीर अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ए रोशन पुरबत को लिल्लाहे हज़र करना, जब वक्त नज़र आए आ जाना रसूल अल्लाह। मबूद আল্লাহ আমার ভাইজান মাওলানা আবু সাইদ সালিহি সুন্নি আল কাদরি সাহেব ৫,০০০ টাকা যেই নিয়তে দিবি বলেছে, আল্লাহ তার মনের মাকসুদ পূরণ করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দাও। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও, ছেলে সন্তানের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, কঠিন রোগ ব্যারাম থেকে হেফাজতে রাখো আল্লাহ। মাবুদ ২ হাত ভরে যাকাত দেওয়ার মতো বেশি বেশি করে সম্পদ বাড়াইয়া দিও। আওয়াজ করে করে কন্যা আমিন। কি নাম? মাশাআল্লাহ, আলীনগর সাহেবের বড় ভাই মোশাররফ সাহেব। আপনার না? আফন ভাই, মাশাআল্লাহ। মাবুদ আলীনগরী সাহেবের বড় ভাই মোশাররফ সাহেব দিবে ১,০০০ টাকা। তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও আল্লাহ। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও, কঠিন রোগ ব্যারাম দিও না আল্লাহ। আল্লাহ গো, নবীর খাঁটি আশিক বানাইয়া দুনিয়ার জমিন থেকে নিও। আওয়াজ করে করে কন্যা আমিন। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ নাবিয়ানা। আশকর মিয়া দিবে ১,০০০ টাকা। সকলে বলি মারহাবা। ভোল্টেজ কম না? হ্যাঁ, ভোল্টেজ কম, একটু আওয়াজ করলে কমে যায়, আর গ্যার গ্যার করতেছে। আমার কণ্ঠ কিন্তু এমন না। আপনার তো ইউটিউবের মধ্যে আলোচনা শুনছেন, এটা ফ্যাকাশে করে ফেলতেছে আওয়াজটাকে। না, আওয়াজটা বেশি আমার কাছে ভালো লাগতেছে না। আশকর মিয়া ১,০০০ টাকা। সকলে বলি মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও আল্লাহ। কঠিন রোগ ব্যারাম দিও না। হ্যাঁ, কি নাম? ফারুক মেনাজাত সাহেব, তিনিও দিবে ১,০০০ টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও। সকলে বলেন আমিন। গোলাপ মিয়া ৫০০ টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও, কঠিন রোগ ব্যারাম থেকে নিরাপদে রাখো, ছেলে সন্তানের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও। আওয়াজ করে করে কন্যা আমিন। শুক্কুর মিয়া দিবে ১,০০০ টাকা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়ায় দিও আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও, কঠিন রোগ ব্যারাম থেকে হেফাজতে রাখো। আওয়াজ করে করে কন্যা আমিন। বদর মিয়া কত? ৫০০ টাকা। বদর মিয়া, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়িয়ে দেও, কঠিন রোগ ব্যারাম থেকে আল্লাহ হেফাজতে রাখো। আওয়াজ করে বলেন না আমিন। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চায় বারে বার।
দুজাহানে চলে গো তোমার জমিদারি। আল্লাহ সবই কিছুর মালিক, আল্লাহ সবই কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে একা তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরি বাবার উল্টা আসর হয়। তোমারে মুজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ঢাল হয়ে যায়, খেজুর গাছের ঢাল হয়ে যায় ধারালো তরবারি। আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। ইয়া রাসূলুল্লাহ বলেন কি নাম? জসিম মিয়া 2000। মাশাআল্লাহ, দেখছেন? মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জসিম সাহেব 2000 টাকা দিবে। আল্লাহ এই দানের বিনিময়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দিও, ছেলে সন্তানের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, কঠিন রোগ ব্যারাম থেকে হেফাজত রাখো। আওয়াজ করে করে কন্যা আমিন। কি নাম? ফিরুমিয়া 500। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও। আল্লাহ কঠিন রোগ ব্যারাম দিও না। আওয়াজ করে করে কন্যা আমিন। কি নাম? সুমন মিয়া 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, কঠিন রোগ ব্যারাম দিও না। আওয়াজ করে করে কন্যা আমিন। আর কি? নূর আলম মিয়া 500 না? 1000। নূর আলম মিয়া 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আহা, নাতিটা মারা গেছে, আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের উঁচু মাকাম করে দিও। আওয়াজ করে করে কন্যা আমিন। কি নাম? শফিকুল। শফিকুলের নানি 500 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ তোমার এই বান্দির দান তুমি কবুল করো, তার বংশধরের কবর আযাব মাফ করে দিও, কঠিন রোগ ব্যারাম থেকে হেফাজত রাখো। আওয়াজ করে করে কন্যা আমিন। আর কে আছে বলেন? আচ্ছা, আপনাদের মাঝে অনেকে প্রবাসী আছে, আছেন কেউ যে হুজুর আগামী বছর আমি মাইকটা দিব? কেউ আছেন আগামী বছর মাইকটা দেওয়ার মতো? কি নাম? লোকমান বিয়া। চতুর্দিক থেকে কালেকশন করলে তো পারা যায় না, একদিকে মাইক আর একদিকে 500 টাকা। সিরিয়ালে করতে দিতেন সুন্দর হতো। আচ্ছা, যাই হোক, লোকমান মিয়া 500 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, কঠিন রোগ ব্যারাম থেকে হেফাজত রাখো। আওয়াজ করে করে কন্যা আমিন। এই আশরাফুল ভাই, দেখেন তো মাইক কেউ দিবে নাকি? মাইকটা এই বছর কে দিছে? দিবে? নামাজ দিবে? নুরুল ইসলাম। মাশাআল্লাহ। নুরুল ইসলাম সাহেব আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ওনার স্ত্রী স্বামীর জন্য 1000 টাকা তোমার রাস্তায় দান করবে। আল্লাহ এর উসিলায় তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দিও। আল্লাহ মাবুদ নুরুল ইসলাম সাহেবের স্ত্রীর হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, ছেলে সন্তানের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও। আওয়াজ করে করে কন্যা আমিন। আমি চাই না বেহস্ত বয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত বয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন।